আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটি আলোচনা করার জন্য আমি আগেই বোর্ডে উঠাই রাখছি। তো চলো শুরু করি। তো এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে যে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা করলো। তো এই উদ্দীপকের আলোকে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যাত্রা শুরুর কত সময়ের পরে কার দুটির বেগ সমান হবে নির্ণয় করো। তো এখানে উদ্দীপকে দুটা কারের কথা উল্লেখ করা আছে। প্রথম যে কারটির কথা উল্লেখ করা আছে সে কারটি সামনের দিকে আগাচ্ছিল সমত্বরণে, আর দ্বিতীয় যে কারটির কথা বলা হয়েছে সে কারটি সামনের দিকে আগাচ্ছিল সমবেগে। তাহলে যেহেতু এই কারটি সমবেগে আগাচ্ছিল, তাই এই কারটির বেগের কোনো পরিবর্তন হবে না, যে বেগ আছে সেই বেগেই থাকবে। বাট প্রথম যে কারটি আছে এই কারটি কিন্তু সমত্বরণের সামনের দিকে আগাচ্ছিল, আর সমত্বরণের সামনের দিকে আগা মানে এর বেগের পরিবর্তন হবে। বেগের পরিবর্তন কীরকম হবে? এর বেগ প্রতি সেকেন্ডে একই হারে বাড়তে থাকবে। যেহেতু এর বেগ প্রতি সেকেন্ডে একই হারে বাড়তে থাকবে, তাই কোনো একটা সময়ে প্রথম কারটির বেগ দ্বিতীয় কারের বেগের সমান হবে। তো যে সময় পরে সমান হবে সেই সময়টা আমাদের গ নম্বর প্রশ্নে বার করতে বলছে। চলো শুরু করি, তাহলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে প্রথম কারের ক্ষেত্রে কী দেওয়া আছে আমরা দেখি। প্রথম কারের ক্ষেত্রে তাহলে প্রথম কারের ক্ষেত্রে আমাদের কী দেওয়া আছে? প্রথম কারের ক্ষেত্রে ত্বরণ দেওয়া আছে এ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কী দেওয়া আছে? স্থির অবস্থা বলতে প্রথম কারের আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড প্রথম কারের। আচ্ছা, এখন দ্বিতীয় কারের কি দেওয়া আছে? দ্বিতীয় কারের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো। দ্বিতীয় কারটি বলছে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগের কথা বলা আছে, অর্থাৎ ওর সমবেগ দেওয়া আছে। সমবেগ কি? ভি দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার। এখন বেগের একক কি আমরা কিলোমিটার পার আওয়ারে পড়ছি? না, বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমাদেরকে কী নিতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। এটার জন্য কিলোমিটার থেকে আমাকে এটাকে মিটারে নিতে হবে এবং আওয়ার থেকে সেকেন্ডে নিতে হবে। তার জন্য এটার সাথে আমার 63-র সাথে কী করতে হবে? 1000 গুণ করতে হবে, আর পার আওয়ার থাকার কারণে এটাকে 3600 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এত কিছু না করে ডিরেক্ট মানটা নিয়ে আসার জন্য, এই ভ্যালুটা নিয়ে আসার জন্য 63কে জাস্ট 3.6 দ্বারা ভাগ করে দেবো। ভাগ করে দিলে মানটা আমার কত আসবে? মিটার পার সেকেন্ডে আসবে। তো ভাগ করে দিই, দেখি কত আসে। কত আছে? 63 ভাগ 3.6 17.5, অর্থাৎ এই ভ্যালুটা আসবে হলো 17.5 মিটার পার সেকেন্ড। সমবেগটা আসবে 17.5 মিটার পার সেকেন্ড। এখন আমার প্রশ্নে বলছে যে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ সমান হবে। তাহলে আমরা মনে করি যাত্রা শুরুর টি সময় পর কার দুটির বেগ সমান হবে। যাত্রা শুরুর টি সময়ের পরে কার দুটির বেগ সমান হবে। তাহলে এখন আমরা লিখতে পারি কি? আমরা জানি ভি ইকুয়াল কি? ইউ প্লাস এটি, তাই তো? তাহলে টি সময় পর যেহেতু কার দুটির বেগ সমান হবে, তাহলে টি এর ভ্যালু এখান থেকে বের করতে হবে। এখন তাহলে আমরা যেটা করতে পারি, ভি ইউকে এই দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, এটি ওই সাইডে রেখে দাও। টি এর ভ্যালু আমাদের বের করতে হবে, অর্থাৎ টি ইকুয়াল কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ভাগ কি আছে? এ। তাহলে এখন আমরা মান বসাই দিতে পারি। তাহলে যদি মান বসাই দিই তাহলে কি আসে? ভি এর ভ্যালু কত? 17.5। এই যে ভি এর ভ্যালু 17.5 মাইনাস ইউ এর ভ্যালু কি? ইউ এর ভ্যালু আছে 0, বসাই দাও 0। এর ভ্যালু কি আছে? এর ভ্যালু 2.5। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এটা ক্যালকুলেশন করলে 17.5 মাইনাস 0, তার মানে 17.5 আসবে। তাহলে কি আসবে? 17.5 ভাগ 2.5, 17.5 ভাগ 2.5, অর্থাৎ 7 সেকেন্ড। এত সেকেন্ড, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এই যে টি এর মান যে 60 সেকেন্ডে আমরা পাইলাম,
প্রথম গাড়িটা যদি এই ত্বরণের সামনের দিকে আগায় তাহলে 7 সেকেন্ড পরে তার বেগ এই যে 17.5 মিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ দ্বিতীয় গাড়ির বেগের সমান হবে। অর্থাৎ তোমাকে প্রশ্ন এখানে কী বলছে, যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ সমান হবে? তুমি শেষের মধ্যে লিখে দেবে যে যাত্রা শুরুর 7 সেকেন্ড পর কার দুটির বেগ সমান হবে। এই হলো গ নম্বর প্রশ্ন। তো ঘ নম্বর প্রশ্ন চলো দেখি এখন কী বলছে ঘ নম্বর প্রশ্নে। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নে কী বলা আছে দেখো, কার দুটির তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে কী করো, বিশ্লেষণ করো। একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা চলো দেখি একবারের অধিক বিশ্লেষণ একে অপরকে অতিক্রম করবে কিনা। এটার জন্য এখানে দুইটা কারের কথা উল্লেখ করা আছে। তাহলে আমি মনে করে নিলাম এই পয়েন্টে একটা কার আছে, যে কারটা হচ্ছে প্রথম কার, এই কারটা হলো আমার প্রথম কার এটা। আচ্ছা, এই প্রথম কারটার কিসে চলছে? এই প্রথম কারটা, এটা হলো প্রথম কার কিসে চলছে? সমতরণে চলছে, অর্থাৎ ত্বরণে চলছে কারটা, তাই তো? ত্বরণে চলছে, বোঝার সুবিধার জন্য লিখে রাখলাম ত্বরণে চলছে। এখন এই প্রথম কারটার ঠিক 50 মিটার পেছনে আরেকটা কার আছে, এই যেখানে বলা আছে দেখো, অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে। তাহলে এই প্রথম কারটার ঠিক 50 মিটার পিছনে আরেকটা কার আছে, অর্থাৎ এই দূরত্বটা ধরে নিলাম আমরা 50। এই পয়েন্টে দ্বিতীয় কারটি আছে, দ্বিতীয় কার। এখন এই দ্বিতীয় কারটার বেগ কিসে আছে? সমবেগে আছে। আচ্ছা, এটা সমবেগ, দ্বিতীয় কারটার বেগ হচ্ছে সমবেগ। তাহলে বোঝার জন্য আমি এই পয়েন্টকে এ ধরলাম, আর এই পয়েন্টটাকে আমরা কি ধরলাম? বি পয়েন্ট চিন্তা করলাম। তাহলে এখন আমরা মনে করি এই বি বিন্দু থেকে x মিটার দূরে টি সময় পরে সি বিন্দুতে কার দুটি পরস্পরকে কি করবে? অতিক্রম করবে, তাই তো? তাহলে একটা জিনিস দেখো তো, তাহলে বি থেকে সি বিন্দুর দূরত্ব যদি x হয়, সি বিন্দুতে যেহেতু পরস্পরকে অতিক্রম করবে, তাহলে সি বিন্দুতে এ কে আসতে হবে, দ্বিতীয় কারকে আসতে হবে, প্রথম কারকে আসতে হবে। তাহলে বি থেকে প্রথম কারকে x মিটার দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে আসতে হবে। তাহলে দ্বিতীয় কারকে সি বিন্দুতে আসার জন্য কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে? তাহলে এখানে তো 50 আছে, এখান থেকে এখানকার দূরত্ব আছে 50 মিটার। তাহলে এই কারকে অর্থাৎ দ্বিতীয় কারকে সি বিন্দুতে আসার জন্য তাকে 50 মিটার দূরত্ব তো অতিক্রম করতেই হবে, করার জন্য আবার এক্সট্রা এদিকে কত আছে? x মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ 50 প্লাস x মিটার দূরত্ব অতিক্রম করে তাকে সি বিন্দুতে আসতে হবে, তাই তো? তাহলে দ্বিতীয় যে কারটা আছে তাকে অতিক্রম করতে হবে এই 50, সি বিন্দুতে আসার জন্য এই 50 প্লাস x মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে। তাহলে সে কি করবে? সি বিন্দুতে আসতে পারবে, তাহলে এখন আমরা কি করব? এখন কখন কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা, তাহলে আমরা ধরে নেই এখানে যে বি বিন্দু থেকে মনে করি বি বিন্দু থেকে কোন কার? প্রথম কারটি বি বিন্দু থেকে প্রথম কারটি x মিটার দূরত্ব অতিক্রম করে x মিটার দূরত্ব অতিক্রম করে টি সময় পর কি সি বিন্দুতে পরস্পরকে অতিক্রম করবে, পরস্পরকে অতিক্রম করবে। তাহলে প্রথম কারের ক্ষেত্রে কি দেওয়া আছে? শুরু করি। প্রথম কারের ক্ষেত্রে কি দেওয়া আছে? প্রথম কারের ক্ষেত্রে দেওয়া আছে ত্বরণ। এই যে প্রথম কার, এটা হলো প্রথম কার, ত্বরণ দেওয়া আছে এ, কত দেওয়া আছে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে কি আছে? প্রথম কারটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তার মানে তার আদিবেগ দেওয়া আছে ইউ 0 মিটার পার সেকেন্ড।
তারপরে আর কি দেওয়া আছে, প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব আমরা কতটুকু ধরছি, কতটুকু অতিক্রম করে সি বিন্দুতে আসবে, এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রথম কার যেহেতু এটাকে আমরা S1 ধরি, তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করবে, এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা জানি S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তাহলে S1 এর ভ্যালু কত বলে আমরা এক্স, ইউ এর ভ্যালু কত পাইছি, ইউ এর ভ্যালু 0 মানে টি গুণ করলে 0ই হবে, প্লাস হাফ এর ভ্যালু কত আছে 2.5 ইন্টু কি আছে টি স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল 2 দিয়ে 2.5কে ভাগ করলে কত হবে 1.25 ইন্টু কি আছে টি স্কোয়ার। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন রাখি দাও। প্রথম কারের ক্ষেত্রে আমরা এক্সের ভ্যালু পেলাম 1.25 টি স্কোয়ার। এখন আমরা দেখব দ্বিতীয় কারের ক্ষেত্রে কী ঘটনা ঘটে। তাহলে দ্বিতীয় কারের ক্ষেত্রে কি দেওয়া আছে, দ্বিতীয় কারের ক্ষেত্রে কি দেওয়া আছে, দ্বিতীয় কারের ক্ষেত্রে দেখো একটা বেগ দেওয়া আছে, সমবেগ অর্থাৎ ভি দেওয়া আছে। ভি কত 63 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটাকে কিছু নিতে হবে মিটার পার সেকেন্ড নিতে হবে। মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি বলছিলাম, এটাকে 3.6 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 63 ভাগ 3.6, তখন কিসে আসবে, বেগটা মিটার পার সেকেন্ডে আসবে। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে ভাগ করলে এটা পাবো কত, আমরা এই ভ্যালুটা পাবো কত 17.5 মিটার পার সেকেন্ড, রাইট। আর কি দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ সি বিন্দুতে আসতে গেলে তাকে টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হবে, এই যে 50 তো তাকে আসতে হবে, তার সাথে আরও এক্স আসতে হবে, অর্থাৎ তাকে টোটাল অতিক্রম করতে হবে কত 50 প্লাস এক্স, S2 দেওয়া আছে 50 প্লাস এক্স, এত মিটার দূরত্ব তাকে কি করতে হবে, অতিক্রম করতে হবে, তাই না। তাহলে আমরা জানি কি, যেহেতু এটা সমবেগে চলছিল দ্বিতীয় গাড়িটা, তাহলে সমবেগে চললে দ্বিতীয় গাড়ির সমবেগের সূত্র তো একটাই, কী সূত্র, S2 ইকুয়াল ভিটি। তাহলে S2 এর ভ্যালু বসে দাও 50 প্লাস এক্স ইকুয়াল ভি এর ভ্যালু কত আছে 17.5 আর টি তো আমরা বাইর করবো টি, তাই তো। এটা 2 নম্বর ইকুয়েশনে রাখি দাও। তাহলে এখানে এক্স আছে না, এখানে আমরা কিন্তু এক্সের ভ্যালু বের করে রাখছি। তাহলে এই এক্সের মানটাকে এই এক্সে বসে দেওয়া যায়, অবশ্যই যায়। তাহলে লেখো, তাহলে 1 থেকে এক্সের মান কত বসাই, 2 নংয়ে বসাই, 2-এ বসাই। তাহলে 2-এ বসালে আমরা কি পাবো, এখানে কি আছে 50 প্লাস এক্সের ভ্যালু মান কি বের করছি একের মধ্যে 1.25 টি স্কোয়ার, 1.25 টি স্কোয়ার ইকুয়াল কী দেওয়া আছে 17.5 টি, তাই তো। তাই এখন তাহলে আমরা কি করতে পারি, এটা যদি এই দিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে 17.5 টিকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে না, মাইনাস হওয়ার পর ওই দিকে কিছুই থাকবে না, 0 থাকবে। তাহলে তখন এটাকে যদি সাজায় লিখি এরকম আসবে 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 ইকুয়াল কী থাকে 0। এখন এই রাশিটাকে আমরা কি করব, মিডিল টার্ম করে এখানে আমরা টি এর ভ্যালুটা নিয়ে আসবো। তো এটা তো 1.25, তাহলে এটাকে ছোটো করার জন্য আমরা কি করি, দুই পাশে 1.25 দ্বারা ভাগ করে দিই। তাহলে এটাকে যদি 1.25 দ্বারা ভাগ করি তাহলে কী হবে 1.25 কাটা যাবে, শুধু টি স্কোয়ার থাকবে, মাইনাস এখানে 17.5কে যদি 1.25 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, কত 17.5 ভাগ কত 1.25 তাহলে কত আসে 14, অর্থাৎ 14টি প্লাস এখন 50কেও 1.25 দ্বারা ভাগ করে দাও, 50 ভাগ 1.25 কত আসে 40, তাহলে এটা আসে 40 ইকুয়াল 0। এখন আমাদের এটা কী করতে হবে, মিডিল টার্ম করতে হবে। যদি মিডিল টার্ম করা না যায় সেক্ষেত্রে আমি কি বলছিলাম, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের কথা বলছিলাম না, তাহলে সেই দ্বিঘাত সমীকরণ দিয়ে এখানে চলকের মান বের করে নিয়ে আসতে হবে। যেহেতু এটা মিডিল টার্ম করা যাচ্ছে, দেখো খুব সহজে মিডিল টার্ম করা যায়, অর্থাৎ কি হয়
4 10 40, 10 আর 4 14, খুব সহজে মিডিয়াম করতে পারতেছি আমরা। অর্থাৎ টি স্কোয়ার মাইনাস 10t, তারপর মাইনাস 4t, তারপরে কী আছে এত ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কী করতে পারি, এখান থেকে আমরা টি কমন নিতে পারি। তাহলে টি মাইনাস 10 মাইনাস 4 যদি কমন নেই, টি প্লাস মাইনাস মাইনাস কত 10 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কী পাই, টি মাইনাস 10 টি মাইনাস 4 ইকুয়াল কী হয় 0, তাই তো? বা কী পাই, টি মাইনাস 10 ইকুয়াল 0, অর্থাৎ টি ইকুয়াল 10। আর এ পাশে কী পাবো, টি মাইনাস 4 ইকুয়াল 0, টি ইকুয়াল টু 4। এত সেকেন্ড পেলাম আর এত সেকেন্ড পেলাম, অর্থাৎ টি এর কয়টা মান পাইছি, 2টা মান পাইছি। 2টা মানে কি পজিটিভ না? যেহেতু 2টা মানে পজিটিভ আছে, অর্থাৎ গাড়ি দুইটা একাধিকবার পরস্পরকে অতিক্রম করবে। গাড়ি দুইটি একাধিকবার পরস্পরকে অতিক্রম করবে। আর টি এর যদি একটা মান পাইতাম তাহলে কী হতো, একবার পরস্পরকে অতিক্রম করতো। টি এর যদি 2টা পজিটিভ মান পাই তাহলে একাধিকবার গাড়ি দুটি পরস্পরকে অতিক্রম করবে। আর টি এর একটা পজিটিভ মান যদি পাইতাম আর একটা নেগেটিভ মান পাইতাম, সময় তো কোনো নেগেটিভ হয় না, ঋণাত্মক হয় না। তার মানে যদি একটা পজিটিভ মান পাইতাম গাড়িটা একবার পরস্পরকে অতিক্রম করতো। তো এই হলো ক নম্বর প্রশ্নের সমাধান। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।